9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে। এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র। আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন, সারা বাংলাদেশে দরকার নাই, শুধু ঢাকা বোর্ডে, যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষা স্থগিত না। একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন, এই দপ্তরকে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসসি পরীক্ষা। এইটা আমরা সবাই মিলে রাত্রিরে কথা বলতে বলতে রাত্রি 3টের সময় সিদ্ধান্ত আসলো, পরীক্ষা 10টায়, সকাল 8:30টায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো। এটা কি ভাই? এইটার কারণেই তো পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ, গুন্ডা লীগগুলো গাজীপুর থেকে আরো বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুকিয়া তারা কোথার মধ্যে কি বলে আমরা হাসিনের ফিরিয়ে আনবো। কত বড় বদমাশ দেখেন। গালাগালি অনেকবার তওবা করি, তোর মনে হচ্ছে নিজেরও ছেলে হয়েছে, এখন তো একটা বয়স আসছে, গালাগালির তো একটা পর্যায়ে আসছে, কিন্তু কাইতু না দিলেও এখন গুণে হয়, এমন পর্যায়ে আসছে। মানুষ দেশে ময়ূর হোক আছে ঘর পড়ার মধ্যে আলু পোড়া বলে হাসিনের ফিরিয়ে এলো। হাসিনের তোর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সাথে সাথে। আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ চাইছি, পদত্যাগ করানো হয়েছে, সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে। কিরে ভাই, আর এই সরকার ভালো হয়েছে, মব করে না, এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিক্ষা মন্ত্রী সেখানে গিয়া পিটিপিটি করতেছে। 6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মেনে নিছে। দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হইলো অনেকে জিনিসটা ধরে নাই। 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। দেখেন রাষ্ট্রের হাতে এতটুকু ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটিপিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারত, এটা তো সরকারের এই ক্ষমতা ছিল। কিন্তু এই যে সেইটা না করে 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে, এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র।